ডিজিটাল ট্র্যাপে একবার ঢুকলে বের হওয়া এত সহজ না। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, না হলে আপনি নিজেই নিজের শিকার হতে পারেন। বর্তমান সময়ে অনলাইন জুয়ার বিস্তার যেভাবে বাড়তেছে, তরুণ প্রজন্ম সেখান থেকে নিস্তার পাওয়া খুবই কষ্টসাধ্য। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যারা একদিন হলেও অনলাইন জুয়ায় ডিপোজিট করেছেন, প্রত্যেকে ভিডিওটা অন্তত পক্ষে 5 থেকে 7 মিনিট সময় দিয়ে ভিডিওটা দেখবেন। আমি এতটুকু নিশ্চয়তা আপনাদেরকে বলতে পারি যে আসলে যে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব, প্রত্যেকটা বিষয় জানলে এই গেমগুলোকে আপনি সম্পূর্ণভাবে বয়কট করবেন। কেননা এই গেমগুলো মানুষকে কিভাবে বোকা বানায়, তাদেরকে দীর্ঘ সময় আটকে রাখে। আপনারা যারা অনলাইন জুয়ায় একদিন হলেও ডিপোজিট করেছেন, আপনারা সবাই জানেন ক্যাসিনো সাইটগুলোতে যখন আসবেন তখন অসংখ্য গেম কিন্তু আপনার সামনে শো করবে। যেমন ধরেন যে জেলি, পিজি, এই ধরনের আরও অসংখ্য লাইভ ক্যাসিনো, ক্রেজি টাইম, ক্রাশ গেম ইত্যাদি। এই গেমগুলো সম্পর্কে সবাই জানেন। যেমন জেলিতে, আমরা ক্যাসিনো সাইটের ভিতরে যখন আসবেন, জেলিতে যে গেমগুলো আছে, সুপার অ্যাস, ডাবল সুপার অ্যাস, এই যে গেমগুলো, এইগুলোর মূলতে কিভাবে আপনার পিছনের অ্যালগোরিদম কাজ করে, আপনি ফার্স্ট টাইম যারা খেলেন আমার এই কথাটার সাথে একটু মিলাবেন, অটোমেটিক বুঝতে পারবেন যে আসলে আমার কথার সাথে আপনার ভাবমূর্তি সম্পূর্ণ একটু মিলালেই বুঝতে পারবেন। সেটা হলো, এই যে গেমগুলো যখন প্লে করেন, ফার্স্ট টাইম দেখবেন যে যখন ফার্স্ট ডিপোজিট করার পর গেমগুলো খেলতে যাবেন বা খেলেন, তখন 10 থেকে 15টা মাইর যখন দিবেন, তখন অটোমেটিক যে কোনো একটা মাইরে দেখবেন যে ভালো একটা অ্যামাউন্ট ফোটে বা ভালো একটা অ্যামাউন্ট উইনিং দেয়। এরপর হয়তোবা একটা স্পেন দিবে, সেই স্পেনে কিছু সংখ্যক টাকা হয়তোবা দিতে পারে। এরপরে যখন নির্দিষ্ট একটা অ্যামাউন্ট হয়ে যাবে, আপনি যদি তখনও খেলেন, তার মানে এক চান্সেই আপনাকে সেখান থেকে বের করে দিবে। এটা কনফার্ম, বের করে দিবে। আবারও সেম, পরবর্তীতে দ্বিতীয়বার যখন আবার ডিপোজিট করতে যাবেন, দেখবেন যে ফার্স্ট টাইম যখন ডিপোজিট করছিলেন যে অ্যামাউন্ট পর্যন্ত আপনার হয়েছিল, সেকেন্ড ডিপোজিটে সেই অ্যামাউন্টের ধারের কাছেও যাবে না। তার আগেই হয়তোবা কোনো স্পেন আপনাকে দিবে না, হয়তোবা কোনো দান ধরবে না, একদম আপনাকে বের করে দিবে। তখন দ্বিতীয়বার যখন বের হয়ে যাবেন, তখন আপনার মস্তিষ্ক অটোমেটিক তখন হট, নিজের কন্ট্রোল থাকলেও কাজ করতেছে না। শুধু মানে অনেকেই আছে যারা হাতে থাকা মোবাইল ফোনটা, যেই ফোনটা দিয়ে খেলতেছে, সেই ফোনটা দীর্ঘভাবে জোরে আঘাত করতেও দ্বিধাবোধ করতেছে না। এমন অবস্থায় চলে গেছে যে ফোনটাকে এমনভাবে ঢিল মারে বা একেবারে ডিসপ্লেটাই মনে করেন যে শেষ। আমার কথার সাথে যারা খেলছেন তারা জানেন, তারা হয়তোবা এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখতেছেন, অবশ্যই যদি এর মধ্যে কেউ জুয়ায় আসক্ত হয়ে থাকেন বা খেলে থাকেন, আপনি বুঝতেই পারতেছেন যে আসলে কতটুকু সত্য, কতটুকু বানোয়াট কথা বলতেছি। এই যে ক্ষতি, যখন আপনি ফোনটাকে প্রেশার ক্রিয়েট করবেন, হয়তোবা ডিসপ্লের প্রবলেম হবে, হয়তোবা ফোনটা স্লো হয়ে যাবে। এই যে ক্ষতি, এটা কিন্তু আপনার লস। আপনি এদিক দিয়ে টাকার লস করলেন, এদিক দিয়ে আপনার বাড়তি আরও লস হয়ে গেল। তাহলে লাভ কি? আপনার কোনোই লাভ নেই, আপনার শুধুই লস। আপনি শুধুই ক্যাসিনোতে ধ্বংস। এইখানে যদি
কেউ প্রফিট বা কেউ কোটিপতি হয়ে থাকে তাহলে একমাত্র ক্যাসিনোর কোম্পানি। এছাড়া আদারওয়াইজ সবাই হার। আপনি যতবার ডিপোজিট করবেন ততবার সেমভাবেই তাদের একটা কনফার্ম ট্র্যাকার লাগানো থাকে ক্যাসিনোর সাইটগুলোতে। যখন আপনি ডিপোজিট করবেন আপনার অ্যাকাউন্টের উপর ভিত্তি করেই আপনাকে একটা নির্দিষ্ট ব্যালেন্স পর্যন্ত সীমাবদ্ধ। এই ব্যালেন্সের বাড়তি একটা টাকাও বেশি হবে না। ওই ব্যালেন্স পর্যন্ত যাওয়া মাত্র এরপরে যখন আপনি খেলতেই থাকবেন অটোমেটিক সেই ব্যালেন্স থেকে যদি সেখানে 10,000 টাকাও থাকে আর যদি আপনি 10 টাকার মায়ের খেলেও থাকেন দেখবেন একদম সেই 10,000 10 টাকা করে কত পরিমাণ মায়ের সেখানে লাগবে হিসাব করে দেখেন, তারপরও আপনাকে দিবে না। এটা নির্ধারিত সেই ট্র্যাকারের সাহায্যে পিছনের অ্যালগোরিদমটাকে কন্ট্রোল করে তারা এই গেমগুলোকে প্রসেস করছে, যার ফলে আপনি যতই চেষ্টা করেন যতই মাথা গরম করেন এখানে কোনো লাভ নেই। ফার্স্ট ডিপোজিটে যদি আপনার 500 2000 পর্যন্ত যায় ভেবে নেবেন সেকেন্ড ডিপোজিটে 1000 পর্যন্ত যাবে না। থার্ডবার ডিপোজিটে সর্বোচ্চ গেলে সেই 2000 পর্যন্তই সীমাবদ্ধ, এর বাইরে একটা পয়সাও ফুটবে না। লিখে নেন, যদি বিশ্বাস না করেন ট্রাই করে দেখেন। ক্যাসিনো শুধুই লস প্রজেক্ট দিয়ে তৈরি করছে, যেটা কোম্পানির প্রফিট 100%। যদি কোম্পানির প্রফিট না হইতো তাহলে ক্যাসিনোর সাইটগুলো চলতো না। ক্যাসিনোর সাইটগুলো পরিচালনা করতে শত শত মানুষ কাজ করতেছে সেখানে। এই জন্য যারা কোম্পানির দালাল তারাই শুধুমাত্র কোটিপতি, বাকি আদারওয়াইজ যারা প্লেয়ার বা খেলোয়াড় সবাই ফকির। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব যে ক্রেজি টাইম কিভাবে কাজ করে। ক্রেজি টাইমে অসংখ্য মানুষ নিঃস্ব। আমরা আপনাকে বাস্তব কিছু দিক তুলে ধরব নেক্সট ভিডিওতে। ততক্ষণ অপেক্ষা করুন এবং যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন।